নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক লেখা স্ট্রং রুটসের সেকেন্ড পার্টের বঙ্গানুবাদ আলোচনা করব। টেক্সটটির লাইন বাই লাইন বাংলায় অনুবাদ করব। ভিডিওটির এটা দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যখন এপিজে আব্দুল কালাম ছোট ছিলেন তখন তিনি তার বাবাকে একটা প্রশ্ন করার মতো বয়স যখন তার হয়ে গেল তখন তিনি তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে জানতে চেয়েছিলেন। হ্যাঁ, তখন তার বাবা তাকে উত্তর দিয়েছিল যে প্রার্থনার মধ্যে এমন কোনো রহস্য নেই। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, যে মানুষে মানুষে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি হয়, সংযোগ তৈরি হয় এই প্রেয়ারের মাধ্যমে, অর্থাৎ প্রার্থনার মাধ্যমে। হোয়েন ইউ প্রে, তিনি বলতেন যে আমরা যখন প্রার্থনা করি, হি সেড ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস। তখন তিনি বলতেন যে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা আমাদের দেহের গণ্ডি ছাড়িয়ে এই মহাবিশ্বের একটি পার্ট অর্থাৎ উপাদান হয়ে উঠি, হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা যেই মহাবিশ্বের সেই অংশ, হ্যাঁ, কোনো সম্পদ, বয়স, জাতি অথবা শ্রেণীর বিভাজন সে জানে না। এই ছিল আমাদের ফার্স্ট পার্টের এতখানি টেক্সট আমরা বাংলায় অনুবাদ করেছিলাম। এরপরে আমরা আজকে সেকেন্ড পার্টে এর পরবর্তী অংশটি আমরা বাংলায় অনুবাদ দেখব। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা অনেক গভীর এবং আধ্যাত্মিক ধারণাকে খুব সহজ সরল তামিল ভাষায় বর্ণনা করতে পারতেন এবং কনভে করতে পারতেন, অর্থাৎ ট্রান্সফার করতে পারতেন। আমরা নলেজের ট্রান্সফার করি। আমি এখন যেটা বলছি সেটা আমি আমার নলেজটাকে তোমাদের মধ্যে ট্রান্সফার করছি, যাই হোক বদলি করছি যেটাকে বলা হয় বাংলায়। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাকে বলেছিলেন, in his own time, on his own place, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. এটা একটা লম্বা লাইন, দীর্ঘ সেন্টেন্স। বলছে যে প্রতিটা মানুষ তার নিজের সময়ে বা তার নিজের স্থানে, যে স্থানেই তিনি থাকুক না কেন, ইন হোয়াট হি রিয়েলি ইজ, যে অবস্থাতেই তিনি হন না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ, যেই অবস্থায় তিনি পৌঁছন না কেন, সে ভালোই হোক আর মন্দই হোক, গুড অর ব্যাড, প্রতিটা মানুষ, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। এই মহাবিশ্বের এই দৈবিক যে সত্তা, ম্যানিফেস্ট ডিভাইন বিইং, ডিভাইন অর্থাৎ দৈবিক বা ঐশ্বরিক বলতে বুঝি আমরা, এই দৈবিক বা ঐশ্বরিক সত্তার একটি অংশ বা এলিমেন্ট, উপাদান হয়ে উঠি আমরা। হ্যাঁ, প্রতিটি মানুষ, বোঝাই যাচ্ছে যে যে কোনো অবস্থাতেই থাকি না কেন আমরা, ভালোই হোক আর মন্দই হোক, আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই মহাবিশ্বের, হ্যাঁ, সেই ঐশ্বরিক সত্তার একটি অংশ ছাড়া আর কিছুই নয়, বা তার থেকে কোনো অংশে কম নয়। আমরা যে অবস্থায় থাকি না কেন এই মহাবিশ্বের অংশ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, তাহলে আমরা নানান বাধা বিপত্তি, সাফারিংস অর্থাৎ দুঃখ যন্ত্রণা এবং সমস্যাকে ভয় পাই কেন? তার বাবার বক্তব্য ছিল এইরকম। হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস, তখন সেই সমস্যার এবং সেই যন্ত্রণার প্রাসঙ্গিকতাকে খুঁজে বের করার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূলতা অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ প্রতিকূলতা আমাদেরকে সবসময় সুযোগ করে দেয় ইন্ট্রোস্পেকশনের। অপরচুনিটিস অর্থাৎ সুযোগ করে দেয়। প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন কথাটার অর্থ হচ্ছে আত্মসমালোচনা অথবা
অন্তর্দর্শন, যেটাকে আমরা বলি অন্তর্দর্শনের সুযোগ করে দেয়, অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের ভুল ত্রুটিগুলো খুঁজে বার করার চেষ্টা করি। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি তখন আমার বাবাকে জিজ্ঞেস করতাম যে সমস্ত মানুষেরা তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে তাদেরকে এই কথাগুলো তুমি বলো না কেন? He put his hands on my shoulders and looked straight into my eyes. তখন তিনি তার হাতটাকে আমার কাঁধের উপর রেখে সোজা আমার চোখের দিকে তাকাতেন। For quite some time he said nothing. কিছুক্ষণের জন্য তিনি কোনো কথা বলতেন না, as if he was judging my capacity to comprehend his words. যেন তিনি আমার মধ্যে তার কথাগুলো অনুধাবন করার, বুঝতে পারার সেই ক্ষমতা তৈরি হয়েছে কিনা সেটা পরিমাপ করছিলেন, মেপে নিচ্ছিলেন, জাজ করছিলেন, বিচার করছিলেন। Then he answered in a low deep voice. তারপর তিনি একটি গভীর এবং আবেগপূর্ণ স্বরে বলে উঠতেন, হিজ আনসার, এবং সেই উত্তরটি, হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এবং তার সেই উত্তরটি আমাকে অদ্ভুত রকমের শক্তি দিত এবং উৎসাহ দিয়ে পরিপূর্ণ করত। Whenever human beings, এই যে সেই উত্তরটি তার বাবার কাছ থেকে সে শুনতো, তিনি আমাদেরকে ইনভার্টেড কমা অর্থাৎ ডাইরেক্ট স্পিচের মধ্যে দিয়ে বলছেন তার বাবা তাকে কি বলতো। Whenever human beings find themselves alone, যখনই মানব জাতি তাকে নিজেকে একাকী অনুভব করে, নিজেকে একা বোধ করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রতিক্রিয়া রূপে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গ খোঁজে। একাকিত্বের মধ্যে মানুষ একা থাকতে পারে না, সবসময় তার সঙ্গী দরকার হয়। Whenever they are in trouble, যখনই তারা সমস্যায় পড়ে, they look for someone to help them, তখনই তারা কাউকে না কাউকে খুঁজে বের করে তাদেরকে সাহায্য করার জন্য। এখানে কয়েকটা ওয়ার্ড মিনিং দেওয়া আছে। অ্যামিকেবলি, এটা আগের ভিডিওতে আলোচনা করেছি। অ্যামিকেবলি, কর্ডিয়ালি, ইন ফ্রেন্ডলি ম্যানার, মিলেমিশে বাস করা। ইনভ্যালিডস, অর্থাৎ সেই প্রতিবন্ধী বা অক্ষম ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে। পিপল হু ক্যানট লুক আফটার দেমসেলস বিকজ অফ ইলনেস অর ওল্ড এজ। কমিউনিয়ন, অর্থাৎ এ স্পেশাল রিলেশনশিপ উইথ ওয়ান অর সামথিং উইচ মেক্স ইউ ফিল দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দেম ভেরি ওয়েল, অর্থাৎ ওই একাত্ম হয়ে যাওয়া, কোনো কিছুর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। অ্যাডভার্সিটি অর্থ এ সিচুয়েশন ইন হুইচ ইউ হ্যাভ এ লট অফ প্রবলেমস, অর্থাৎ প্রতিকূলতা, নানান সমস্যার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, দ্যাট সিম টু বি কজড বাই ব্যাড লাক, যেটা নাকি দুর্ভাগ্যজনিত কারণে হয়ে থাকে আমাদের জীবনে। ইন্ট্রোস্পেকশন, যেটাকে আমরা আত্মসমালোচনা বা অন্তর্দর্শন বলি। দ্য প্রসেস অফ থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ইউর ওন থটস, ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার। নিজের চিন্তাভাবনা, অনুভূতি এবং আচরণকে বিশ্লেষণ করার যে পদ্ধতি, তাকেই ইন্ট্রোস্পেকশন বলা হচ্ছে। আচ্ছা, এবার তিনি যে উত্তরটি বলছিলেন যে যখনই মানুষ নিজেকে একাকী বোধ করে তখনই সে সঙ্গ খোঁজে, যখনই সে নিজেকে সমস্যার মধ্যে খুঁজে পায় তখনই সে কাউকে খোঁজে তার সেই সমস্যা থেকে সমাধান খুঁজে বের করার জন্য, তাকে সাহায্য করার জন্য। whenever they reach an impasse, যখনই অচলাবস্থার মধ্যে পড়ে, they look someone to show them the way out, তখনই সে বা তারা কাউকে না কাউকে খুঁজে বের করে সেখান থেকে, সেই অচলাবস্থা থেকে বের করার পথ খুঁজে বের করে দেওয়ার জন্য। every recurrent anguish, longing and desire finds its own special helper. প্রতিটি অ্যাঙ্গুইশ অর্থাৎ যন্ত্রণা, লঙ্গিং অর্থাৎ আকাঙ্ক্ষা, ডিজায়ার অর্থাৎ ইচ্ছা। লঙ্গিং আর ডিজায়ার প্রায় একই রকম শব্দ হয়ে যায়। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। প্রতিটি যন্ত্রণা, আকাঙ্ক্ষা এবং ইচ্ছা নিজের বিশেষ সাহায্যকারীকে খুঁজে বের করে নেয়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যখন মানুষ দুঃখ, কষ্ট বা যন্ত্রণার মধ্যে আমার কাছে সাহায্যের জন্য আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট ডিমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। আমি তাদের কাছে শুধু একজন মধ্যস্থতাকারী রূপে ভূমিকা পালন করি এবং তাদের জন্য অঞ্জলি, প্রার্থনা এইসব দিয়ে সেই ডেমনিক ফোর্সেস অর্থাৎ দানবীয় শক্তিগুলিকে
প্রসন্ন করার চেষ্টা করি, অর্থাৎ আমি হলাম তাদের এবং সেই দানবীয় শক্তিগুলির মাঝে মধ্যস্থতাকারী। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা মোটেও সঠিক দৃষ্টিভঙ্গি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনোই অনুসরণ করা, এই পদ্ধতি কখনোই অনুসরণ করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এই সেন্টেন্সটি বোঝার প্রয়োজন আছে। একজনকে এটা অবশ্যই বুঝতে হবে যে নিজের ভাগ্যকে fear-ridden vision of destiny, ডেস্টিনি অর্থাৎ ভাগ্য, নিজের ভাগ্যকে ভয়ের চোখে দেখা, ভীতি নিয়ে দেখা, অ্যান্ড দ্য ভিশন এবং সেই দৃষ্টিভঙ্গি দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস। হ্যাঁ, এবং আমাদের নিজেদের মধ্যে যে পরিপূর্ণতা লাভের পরিপন্থী, অর্থাৎ পরিপূর্ণতা লাভের যে শত্রু রয়েছে আমাদের মধ্যে, তাকে দেখতে পাওয়ার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটি বুঝতে হবে। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. আমার মনে আছে যে আমার বাবা ভোর হওয়ার আগে, ভোর 4টের সময় তার দিন শুরু করতেন নামাজ পড়ার মধ্যে দিয়ে। আফটার দ্য নামাজ পড়া হয়ে গেলে he used to walk down to a small coconut grove. তারপর তিনি নামাজ পড়া হয়ে যাওয়ার পর তিনি একটা ছোট্ট নারকেল বাগানের মধ্যে দিয়ে হেঁটে যেতেন, যেটা আমাদেরই ছিল, আমাদেরই অধিকৃত, সেই ছোট্ট নারকেল বাগানের মধ্যে দিয়ে যেতেন। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা নাকি আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল, প্রায় 4 মাইল দূর। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen coconuts tied together thrown over his shoulder. হ্যাঁ, তিনি ওই প্রায় 12টি অর্থাৎ 1 ডজন নারকেল বেঁধে তার কাঁধের মধ্যে ঝুলিয়ে নিয়ে আসতেন, হেঁটে হেঁটে নিয়ে আসতেন। অ্যান্ড অনলি দেন would he have his breakfast, এবং তারপরেই তিনি প্রাতরাশ করতেন, ব্রেকফাস্ট করতেন। দিস রিমেইনড হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। এমনকি 60 বছরের বেশি বয়স পর্যন্ত এটাই ছিল তার দৈনন্দিন কাজ, দৈনন্দিন রুটিন। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে আমি সারাটা জীবন আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করে এসেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. বাবার দ্বারা আমার কাছে যে সে জীবনের মৌল সত্য, সার সত্য আমার কাছে প্রকাশিত হয়েছিল, বাবা আমার কাছে প্রকাশিত করেছিলেন, সেইটাকে আমি বোঝার চেষ্টা করেছি আমার সারাটা জীবন ধরে। ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার, অর্থাৎ যে জীবনের মৌলিক সত্য, সেটা আমার বাবা আমার কাছে প্রকাশ করেছিলেন এবং সেটাকেই আমি বুঝতে চেষ্টা করেছি আমার সারাটা জীবন। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, এবং নিজে অন্তরে মন থেকে বিশ্বাস করি যে একটি ঐশ্বরিক শক্তির অস্তিত্ব আছে। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মাইজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর, যেটা নাকি আমাদেরকে বা যে কোনো মানুষকে কনফিউশন অর্থাৎ দ্বন্দ্ব, মাইজারি অর্থাৎ দুঃখ যন্ত্রণা, মেলানকলি মানসিক কষ্ট, অ্যান্ড ফেলিওর অর্থাৎ ব্যর্থতা থেকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনকে তার সঠিক পথে গাইড করতে পারে, অর্থাৎ দিক নির্দেশ করতে পারে, সঠিক পথে চালনা করতে পারে, অর্থাৎ সত্যের পথের দিকে চালনা করতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং একবার যদি কোনো ব্যক্তি তার ইমোশনাল অর্থাৎ মানসিক অ্যান্ড ফিজিক্যাল এবং দৈহিক বাঁধন থেকে মুক্ত হতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে তখন স্বাধীনতার পথে, হ্যাপিনেস অর্থাৎ আনন্দের পথে, অ্যান্ড পিস অফ মাইন্ড এবং মানসিক শান্তির পথে অগ্রসর হয়। এই হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক উইংস অফ ফায়ারের প্রথম চ্যাপ্টার, অর্থাৎ স্ট্রং রুটসের বঙ্গানুবাদ, লাইন বাই লাইন ট্রান্সলেশন। আমি যতটা পারলাম পরিষ্কার করার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছ।
তোমরা সবাই ওই টেক্সট বইটিকে সামনে নিয়ে এই ভিডিওটি দেখবে এবং লাইন বাই লাইন টেক্সট বইয়ের সাথে মেলাবে। হ্যাঁ, আজকে ভিডিওটি আর কন্টিনিউ করছি না, লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি। তোমরা পরবর্তী চ্যাপ্টারের জন্য ফলো করবে এবং পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি ডেসক্রিপশনে দেবো, তোমরা ফলো করতে থাকো। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।